আমি ভেজে নিচ্ছি পরোটা। না না না, পরোটা না, এটা হচ্ছে মোগলাই পরোটা। আমার মনে একটা বিশাল প্রশ্ন, সেটা হচ্ছে এইটা তো ডিম দিয়া ভাজি, মানে এটার ভিতরে ডিম থাকে, তাহলে এটা কেন মোগলাই পরোটা হবে? এটা ডিম পরোটা হতে পারে না? জানি না কি কারণ, আসলে এটা মোগলাই পরোটা দেওয়ার না কারণটা কি জানি না। আপনারা কেউ জানলে আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমি আমার মেয়ের জন্য পরোটা ভাজতেছি, লাল লাল করে ভেজে, একদম ডুবো তেলে লাল লাল করে ভেজে উঠায় নিছি। এর আগে আমি একটা ভেজে নিছি, এই যে এখন আর একটা ভাজলাম। আবার একটা চুলায় আমি আবার ছোট ছোট, এগুলো ছোট ছোট, আমি আবার তেলের মধ্যে দিয়ে দিলাম, গরম তেলের মধ্যে। এখন আমি তেল উপর দিয়ে দেবো, ছিটিয়ে ছিটিয়ে দেবো, তারপর হচ্ছে ভাজা হয়ে যাবে। খুব মজা। আসলে এটা কি মোঘল আমলের কেউ বেশি বেশি করে খেত কিনা আমি জানি না, কিসের জন্য এই নাম হয়েছে। এই যে আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে একটু ডেকোরেশন করলাম, দেখতে ইয়াম্মি লাগবে। কেমন হয়েছে সবাই জানাবেন। আমার মেয়ে খুব পছন্দ করে এই জিনিসটা। আমি বেশি একটা খাই না। এই তো আরেকটা জিনিস বানাইছি, সেটা হচ্ছে কেক, ইয়াম্মি কেক। সেটা হচ্ছে পাউন্ড কেক। আমি খুব সুন্দর কেক বানাই, আপনারা হয়তো জানেন। সরি, আপনারা জানেন না? আপনারা কিভাবে জানবেন? আপনাদেরকে আমি বলছি নাকি? আর এই যে কালো কালো হয়ে গেছে নিচে, এগুলো হচ্ছে আমি দিছিলাম, কি বলে, চকলেট দিছিলাম, সেগুলো নিচের দিকে চলে গিয়ে এরকম কালো কালো হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর কালার হয়েছে, চারিপাশে পারফেক্ট কালার, একদম সুন্দর, দোকানের মতো। একদম কি সুন্দর একটা কালার আসছে, পোড়া পোড়া কালার আসছে, ব্রাউন ব্রাউন কালার। এখন আমি ছুরি দিয়ে সুন্দর মতো এগুলোকে পিস পিস করে কেটে নেব। আর ছুরিটা বেশি একটা ভালো ছিল না, একটু বোতা ছিল, যার কারণে আমার কাটতে সমস্যা হইতেছিল। এগুলো আসলে জিগজ্যাগ টাইপের ছুরি থাকে, সেগুলো দিয়ে ব্রেড, তারপরে হচ্ছে কেক, এগুলো কাটে আর কি। আমার কাছে ওটা ছিল না, আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়ে কাটতেছিলাম। আর এই যে আমার সুন্দর করে কেক কাটা হয়ে গেছে, অনেক মজা হয়েছিল খাইতে, সেই স্বাদ। আমার কেকগুলো আমার পরিবারের সবাই পছন্দ করে খাইতে। আর এই দেখেন টেনটা না, আমার টুনি, চুরি করে টুনি কি খাচ্ছে জানেন? দুধ খাচ্ছে। ওকে আমি আমার মায়ের কাছ থেকে চুরি করে আইনা দুধ খাওয়াইতেছি। মা জানে না, মা জানলে আমার মারবে, পিছাদা বাড়ি দিবে। যাই হোক, টুক 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 করে খাইতেছে। আর দেখেন ওরা, আমি একটু ডাক দিছি, এই টুনি এদিকে তাকাও। ও দেখেন একটু পরে তাকাবে, তাকানোর পর আর খাইলো না, একটু তাকাইতে বলছি, সেজন্য ঢং। এই যে দেখেন, এখন ওরা ও খাবেই না। ওকে এত বলি, খাও সোনা পাখি, খাও খাও খাও, দেখেন খাবেই না। দুষ্টু, মাশাআল্লাহ, আমার কিউটি সোনা পাখি টুনটুন। আমার এই বিড়ালটার নাম হচ্ছে টুনি। সবাই আমার বলবেন আমার টুনিকে কেমন লাগে দেখতে। এই দেখেন চলে গেল, ওই যে আমার মেয়েটা ঘুমাইতেছে। তারপরে দিলাম, নিচে নামার পরে দিলাম, তাও খাইলো না। আর এইদিকে সন্ধ্যাবেলা আমার মেয়েকে দিয়েছিলাম হচ্ছে ড্রাগন ফ্রুটস। কেমন লাগে আপনাদের কাছে খাইতে জানি না, আমার কাছে মোটামুটি তেমন একটা বেশি একটা ভালো লাগে না। আমার মেয়েও তেমন একটা খায় না, পছন্দ করে না। এখনও খাবে। এই যে হাসতেছিল, লজ্জা পাইতেছিল, বেশি একটা পছন্দ করে না ড্রাগন। ওকে বকা দিয়া, ধমক দিয়া, তারপরে আমি খাওয়াই। আমি একটু খেয়ে নিলাম, ভালো ছিল মোটামুটি। আর এই দিকে দেখেন টুনি পাখি, সোনা পাখি পড়াশোনা করতেছে।